বিভিন্ন রকম আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন আমি পুঁথি পুস্তক ঘেটে এবং আমি দেখেছি যে বিভিন্ন রকম, এমনকি এটা হচ্ছে আইআইটির যে বিজ্ঞানীরা এবং এইমসের যে চিকিৎসকরা এরা কিন্তু পরীক্ষা করে দেখেছে, হ্যাঁ, যে বৈদিক মন্ত্রের মধ্যে বিশেষ করে গায়ত্রী মন্ত্র, এই যে গায়ত্রী মন্ত্রটা, আমি গায়ত্রী মন্ত্র প্রসঙ্গে কিছুটা কথা বলি। প্রথমেই এটি হচ্ছে ঋগ্বেদের ৩য় মণ্ডলের একটা শ্লোক, এটা ৬২ নম্বর সূত্র থেকে এবং ১০ নম্বর শ্লোকে এটা নেওয়া আছে এবং এটি কিন্তু ১০০০ বছরের পুরনো একটা শ্লোক এবং ঋষি বিশ্বামিত্র দ্বারা নির্মিত বা লিখিত, সেটা আমরা অনেকেই কম বেশি জানতে পারি। কিন্তু এই যে গায়ত্রী মন্ত্রটা আপনার যে পাঠ করে এই যে বিজ্ঞানীরা, এইমসের বিজ্ঞানী এবং আইআইটির যে তারা যে পরীক্ষা করে দেখেছেন, ২৫ থেকে ৩৫ বছরের মানুষের উপরে পরীক্ষা করে দেখেছেন, তারা এই প্রত্যেক দিন সকালবেলা এই যে গায়ত্রী মন্ত্রটা উচ্চারণ করার ফলে তাদের শারীরিক এবং মানসিক শক্তি, বিশেষ করে মানসিক বল কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এই যে মন্ত্র, এগুলো, এই যে বৈদিক মন্ত্রগুলো, অনেকেই আমাকে প্রশ্ন করে মন্ত্র উচ্চারণ করলে আমি কি পাবো, মন্ত্র উচ্চারণের দ্বারা আমার কি লাভ হতে পারে। আমাদের যে যে চক্রগুলো রয়েছে, আমি চক্র নিয়ে আগামীতে কোনো দিন আলোচনা করব যদি সময় পাই, এবং বলবো এক এক করে। বিভিন্ন রকম আমাদের শরীরে বিভিন্ন রকম চক্র রয়েছে, সেই চক্রের মধ্যে বিশেষ করে সেই শক্তি, এনার্জি, সেটা কিন্তু পুট হয়। এবং বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন মন্ত্র আছে, তাদের মধ্যে বৈদিক মন্ত্র অনুযায়ী বিশেষ করে গায়ত্রী মন্ত্র যদি কেউ নিত্য নৈমিত্তিকভাবে জপ করে, বিশেষ করে সকালে, তবে কিন্তু এটা কিন্তু পরীক্ষিত। কেউ যদি আমার কাছে প্রমাণ চায়, আমি তাকে প্রমাণ সহকারে দেখিয়ে দিতে পারি, কারণ আমার কাছে সেরকম তথ্য রয়েছে, আমি নিজেও সেটা পরীক্ষা করে দেখেছি। এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই রকমই বিভিন্ন মন্ত্রের বিভিন্ন রকম কিন্তু শক্তি রয়েছে। এবং আরেকটা কথা আমি বলি, সেটা সঠিক পদ্ধতিতে, সঠিক রাশি লগ্ন নক্ষত্র ভেদে যদি কেউ উচ্চারণ করে এবং সঠিক সময় নির্ণয় করে, তবে কিন্তু তার বিশেষ কিন্তু সুফল পাওয়া যায়। এবং আরেকটা বড় কথা, এই যে গায়ত্রী মন্ত্র প্রসঙ্গে আমি বলছিলাম, সেখানে কিন্তু ওদেরকে কিন্তু এমআরআই পর্যন্ত করে পরীক্ষা করা হয়েছে। এটাও কিন্তু একটা মানে বিশাল কিন্তু একটা ব্যাপার, হ্যাঁ, কি ভাইব্রেশন মস্তিষ্কে চলছে, এতে কিন্তু প্রমাণিত হয়েছে যে এইটা কিন্তু একটা বিশাল বড় কিন্তু মানে চেঞ্জেস। যারা করেনি সেরকম কিছু স্টুডেন্ট এবং বয়স্ক কিছু মানুষ, এবং যারা করেছেন প্রতিদিন নিত্য নৈমিত্তিকভাবে সেই জব একসাথে করেছেন, সেখানে কিন্তু ফলের কিন্তু তারতম্য হয়েছে, কাজের কিন্তু গতি বৃদ্ধি পেয়েছে। এইরকমই মানব জীবনেও বিভিন্ন রকম মন্ত্র কিন্তু উচ্চারণ, বিভিন্ন রকম, সবাই যে গায়ত্রী মন্ত্র করলে সুফল পাবে সেটা নয়, কিন্তু একটা কথা আমি বলবো, ওভারঅল ওয়েতে যদি কোনো রাশি লগ্ন নক্ষত্র ভেদে যদি কোনো মানুষ জীবনে বৈদিক মন্ত্র, যেসব মন্ত্রগুলো রয়েছে, আমি কিছু কিছু মন্ত্র আপনাদের বলে দেবো, যেগুলো উচ্চারণ করলে আপনাদের জীবনে বিশেষ কিন্তু ফল লাভ করতে পারেন। এবং রাশি আমরা যে রয়েছে, আমাদের যে 12টি রাশি রয়েছে, মানে ওর কি আলাদা আলাদা মন্ত্র আছে? হ্যাঁ, কিছু কিছু আলাদা মন্ত্র রয়েছে এবং কিছু কিছু জেনারেল মন্ত্র রয়েছে, যেগুলো প্রত্যেকেই উচ্চারণ করতে পারে। যেমন আমাদের রাশিচক্রে 12টি রাশি রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টি রাশি রয়েছে। এবং এর মধ্যে রয়েছে আবার 27টি নক্ষত্র। এই যে 27টি নক্ষত্র, যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে 27টি নক্ষত্র, আবার অভিজিৎ নামে একটা নক্ষত্র রয়েছে, সেটাকে নিয়ে অতটা নয়। তবে এই যে মূল যে 27টি নক্ষত্র রয়েছে এবং 27টি নক্ষত্রের বিভিন্ন রকম এনার্জিস রয়েছে, এবং এই এনার্জিসগুলো ভেদে বিভিন্ন রকম মন্ত্র আলাদা আলাদা দেওয়াই যেতে পারে এবং তাদের কিন্তু নিয়ম আছে। কিন্তু বেসিক ওয়েতে কিছু কিছু মন্ত্র আছে, আমি কিছু কিছু মন্ত্র বলবো, যাদের অনেক সময় অনেক দুঃখ দুর্ভোগ চলছে, নানাভাবে মনে হচ্ছে যে কোনোভাবেই কিছু ভালো হচ্ছে না, তাদের জন্য আমি কিছু কিছু মন্ত্র দেব, যেই মন্ত্রগুলো উচ্চারণ করলে জীবনে কিন্তু আপনারা সঠিক রাস্তা কিন্তু পাবেন। এটা হচ্ছে আমি একটা প্রাথমিকভাবে বলবো। আরেকটা ব্যাপার আমি বলবো যে কোনো, যেমন আমি একটা মন্ত্র আপনাদের বলে দিচ্ছি, যেমন একটা অনেক রকম, যখন কাজে বেরোবেন মনে হচ্ছে যে সেই কাজটার মধ্যে আপনার সফলতা আসছে না, বা যে প্রত্যেক দিনই নানা রকম সমস্যা আপনার জীবনে নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, কি করবেন? একটা মন্ত্র আমি বলছি, মা দুর্গার মন্ত্র।
এই মন্ত্রটা পাঠ করবেন। সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয়। এই মন্ত্রটা উচ্চারণ করবেন। এই মন্ত্র উচ্চারণ করার ফলে আপনি দেখবেন যে অশুভ বারবেলা, আমাদের যদি আমরা পঞ্জিকা দেখি, পঞ্জিকাতে দেখবেন বারবেলা কালবেলা চলে। আপনারা কি জানেন? কোনো একটা সময়, নির্দিষ্ট সময় চলে, যেই সময় আপনারাও উপলব্ধি করবেন যে সেই সময় কোনো কাজ হতে চাইবে না, দেখবেন সব কিছুতেই বাধা। কিন্তু সেই সময় আপনার এমার্জেন্সি কোনো কাজ পড়েছে, দেখা গেল আপনার কোনো একটা জায়গায় যেতে হবে, কোনো একটা জায়গায় আপনার কমিটমেন্ট করা আছে, বা কোনো একটা জায়গায় আপনাকে পৌঁছতেই হবে, পরীক্ষার হলে পৌঁছতেই হবে, কারণ ওটাই টাইম। সেই সময়ে কিছু কিছু মন্ত্র উচ্চারণের ফলে তখন কিন্তু সেই নেগেটিভ এনার্জি কিন্তু অনেকটাই প্রশমিত হয়। সেটা আমি শুধু বলছি না, বৈদিক ঋষি মুনি থেকে সহযোগে, মানে ঋষি মুনিরা যেমন বলেছেন তেমন এটার কিন্তু প্রমাণিত। কারণ এটা নিয়ে কিন্তু মানুষ কিন্তু এত বছর ধরে কিন্তু করে চলেছেন, এবং আমার কাছে কিন্তু সেই তথ্য ভাণ্ডার রয়েছে। কেউ যদি আমায় বলেন যে আপনি এগুলো জানান আমাদের, যে আমি কিন্তু সব লিখিত দিয়ে দিতে পারি, কোন ইউনিভার্সিটিতে কোথায় এই নিয়ে রিসার্চ করেছে, কিভাবে এই মন্ত্রগুলো উচ্চারণ করলে কি কি সুফল পাওয়া যায়, জীবনে সমস্যাগুলো কি করে দূরীভূত হয়, তার কিন্তু একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। একদমই তাই।